নমস্কার। বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি। মোগল আমলে তৈরি করা এই রেসিপিটি বাংলার সবার ফেভারিট ডিশ। পাপা টেস্টি। চলুন আজ বানাই বিরিয়ানি। সবার আগে আলুগুলোর খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। তারপর কড়ায় সামান্য তেল দিয়ে সেদ্ধ করা গোটা আলুগুলো এক এক করে ছেড়ে দেব। সামান্য লাল করে ভেজে নেব। এবার গোটা আস্তে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব। তারপর গরম কড়ায় 50 মতো ডালডা ঢেলে ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। হাফ পেঁয়াজ ব্যারিস্তার জন্য তুলে নেব। বাকি পেঁয়াজের ওপর মাংসগুলো ছেড়ে দেব। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সাথে আগে থেকে করে রাখা আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেবো। সামান্য পরিমাণ গরম মশলাও দিয়ে দেবো। মাংসে ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি যতক্ষণ মাংসটা তৈরি করছি, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেন। দেখতেই পাচ্ছেন 60% মাংসটা কুক হয়ে গেছে। এক এক করে একটি পাত্রে ঢেলে নেব। কড়াতে যে পড়ে থাকা গ্রেভিটা দেখতে পাচ্ছেন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি পাত্রে ঢেলে নেব। চলুন এবার তাহলে বিরিয়ানি মশলাটা বানিয়ে নেওয়া যায়। গোটা মশলাগুলো সবাই আপনারা চেনেন, তাই আমি বলে আর ভিডিওটা লং করলাম না। ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে দেবো। বাকি গোটা মশলাগুলো একটি সাদা কাপড়ে ঢেলে গিট বেঁধে নেব। তারপর যে হাঁড়িতে ভাত হওয়ার জন্য জল গরম হচ্ছে তাতে ফেলে দিয়ে ঢাকা বন্ধ করে দেব। যখন হাঁড়ির জল টকবক করে ফুটে আসবে তখন 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালটি দিয়ে দেবো। সাথে দেবো 3 চামচ নুন। ভালো করে মিক্সিং করে নেব। মাথায় রাখতে হবে চালটা আমাদের 60 to 65 কুক করে নামিয়ে নিতে হবে। চলুন বানিয়ে নিই আর একটা গুপ্ত জিনিস। ছেঁকে রাখা ওই গ্রেভির মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আর দেবো 1 চামচ রোজ ওয়াটার। সাথে দেবো 1 চামচ কেওড়া জল। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার মিক্সটি তৈরি হয়ে গেছে। চলুন লাস্ট স্টেজ, বিরিয়ানির হাঁড়িটা ভালো করে সাজিয়ে নিতে হবে। আমার কাছে অত বড় হাঁড়ি নেই, তাই আমি ডেচকি ইউজ করেছি। মাংস আর আলুগুলো 1 2 3 বলে ভালো করে সাজিয়ে নিলাম। তারপর আগে থেকে বানিয়ে রাখা গুপ্ত সিরাপটি ভালো করে নাচিয়ে নাচিয়ে ঢেলে নেব। রান্নার শুরুর দিকে যে বারিস্তাটা ভালো করে ভেজে রেখেছিলাম সেটা এবার ভালো করে ছিটিয়ে নেব। হাতার সাহায্যে ভাতগুলোকে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে ঢেলে নিতে হবে যাতে ভেঙে না যায়। ভাতের ওপরে আরেকবার বারিস্তাগুলো ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে। আবার ওপর থেকে ওই ম্যাজিক টনিক মশলাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। সর্বশেষে মিষ্টির দোকান থেকে কেনা খোয়া ক্ষীর ভালো করে গ্রেট করে ছড়িয়ে দিতে হবে। মেখে রাখা আটা ভালো করে ডেচকির সাইডে লাগিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। গ্যাসের চাটু যখন খুব গরম হয়ে আসবে তখন ডেচকিটি বসিয়ে দেবো। লো আছে 20 মিনিট বসিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, হেলদি অ্যান্ড কালার ফ্রি। আর রেসিপিটি যদি বাড়ির সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।